তোদের কাছে যদি মনে হয় এটা আমার কন্টেন্ট অপরাজিতা, হ্যাঁ কন্টেন্ট। তোরা যদি অপরাজিতার নোংরা ভিডিও নিজেদের চ্যানেলে দিয়ে বলতে পারিস খুব সুন্দর খুব সুন্দর, অপরাজিতা এই জন্যই আজকে ভাইরাল হয়েছে, নোংরা ভিডিওটা দেখিয়ে যদি বলতে পারিস, আর আমি ওর অন্যায়টা সবার সামনে তুলে ও ভুল করছে সেটা দেখিয়ে যদি আমি প্রতিবাদ করি, সেটা যদি তোদের কাছে কন্টেন্ট হয় তো কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট। তোদের কাছে যদি মনে হয় কন্টেন্ট তো কন্টেন্ট, বুঝেছিস? অপরাজিতা ছোটোখাটো ভুল নয়, অনেক বড় ভুল করেছে। ওর মুখ আছে, ওর মুখ আছে কিছু বলার? তোরা বলছিস কেন রে? যাকে নিয়ে বলছিস সে বসুক, তোরা কেন বলতে বসেছিস? তোদের এত ঝাল ধরছে কেন? না, তোদের এমনি এমনি ঝাল ধরছে না, সে নিজে বসছে না, তোদেরকে বসাচ্ছে বলতে। এইটা আমি বুঝতে পেরেছি। না হলে একটা অন্য ক্রিয়েটারের জন্য আর কিছু ক্রিয়েটারের এত জ্বলন ধরে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। কিছু পাঁচাটা কুত্তাগুলো যেভাবে, মানে অপরাজিতার পাঁচাটা কুত্তাগুলো যেভাবে আমার পেছনে পড়েছে বন্ধুরা, ওরা ভাবছে যে আমাকে ছেকে ধরবে, মানে অপরাজিতাই এদেরকে বসিয়েছে আর আমি চুপ করে যাব। তোরা যত আমাকে ছেকে ধরবি আমার ততটাই জোর দিয়ে আমি কথা বলবো, প্রতিবাদ করব অপরাজিতার এগেনস্টে, কারণ অপরাজিতা ভুল করেছে। ঠিক আছে, তোরা যেটা ভাবছিস আমাকে পারবি না, কত এলো গেল আর কত আসবে তার নাই ঠিক, কেউ কিছুই পারেনি। শোন, তোদেরকে একটা কথা বলি, অপরাজিতা যদি ভদ্র ভাষায় স্কুল ড্রেসের ভিডিও এবং গেরুয়া পোশাকের ভিডিও, যেই সব বিচ্ছিরি গানে ও ডান্স করেছে, যে ড্রেসগুলো পরে, সেগুলো যদি ও ডিলিট করে দিত আজকে হয়তো আমি কিছুই বলতাম না। ও যখন রেখে দিয়েছে, ও যখন আমার কমেন্ট ডিলিট করতে পারছে ফেসবুক থেকে, ইউটিউব থেকে, কারণ সবাই ওই কমেন্টে আমাকে লাইক দিচ্ছে, হাজারো হাজারো ওই কমেন্টে লাইক পড়ছে, সেটা অপরাজিতা সহ্য করতে পারছে না যে আমি তো ন্যায্য কথা বলছি, তারা তো লাইক দিচ্ছে আর অপরাজিতা দেখছে, এ বাবা মানুষের চোখ খুলে যাচ্ছে, তার থেকে ভাই কমেন্ট ডিলিট করে দিই। তো কমেন্ট ডিলিট করবি তো কি হয়েছে, আমার মুখটা কি বন্ধ করতে পারবি অপরাজিতা? হ্যাঁ, তোর পরিবারের লোক পেয়েছিস না, তোর পরিবারের লোক যদি তোর ভিডিওতে চলে আসে সেই ভিডিও ডিলিট করে দিস। কিরে, তোর নিজের জায়ের সাথে তুই কি করিস তুই জানিস তো? দেখ, এইগুলো পার্সোনাল বিষয়, আমি এগুলো বলতে বসিনি এখানে, কিন্তু তুই যদি ভিডিও ডিলিট না করিস, তুই যদি তোর চামচাগুলোকে লেলিয়ে দিস আমার পেছনে, তাহলে তো আমি বলবই, বুঝেছিস? তখন আমার মুখটা বন্ধ রাখতে পারবি না, বুঝেছিস? খুব সাবধান অপরাজিতা, তোর চামচারা কতটা পারে আমাকে নিয়ে বলতে আর আমি কতটা তোকে পারি বলতে, সেটাই এবার দেখবার পালা। আমাকে এমন করে কথা বলছে যাতে আমার খুব গায়ে লাগে, আঘাত লাগে, যাতে আমি ছেড়ে দিই তোকে বলার। নো নো বেবি নো, ঠিক আছে? চাইলে তো তোর বাবার ক্যারেক্টারটাও আমি এখানে বলে দিতে পারতাম, কিন্তু বলিনি। তোর বাবার ক্যারেক্টারটা কি, ওই জন্যই তুই ধরাকে সরা জ্ঞান করিস না, ওই জন্যই কোনো জিনিসের তুই সম্মান দিতে জানিস না যেগুলো সম্মান দেওয়ার কথা, কারণ তুই তো সেই শিক্ষাটাই পাসনি। তোর বাবা আর্মিতে চাকরি করতে পারে, কিন্তু আর্মিতে চাকরি করে দেশদ্রোহীর মতো কাজ করেছে, মুখটা আর আমার খোলাস না। তাই মেয়েও দেশদ্রোহীর মতো কাজ করছে আর্মির পোশাক পরে, ঠিক আছে? এসেছে চামচাগুলোকে নিয়ে আমার পেছনে লাগাতে, হাট। তো যাই হোক বন্ধুরা, একটাই কথা বলি, এর কিছু চামচারা আছে, তোমরাই বলো না, যাকে নিয়ে আমি বলছি তার থেকে এই চামচাদের এত গায়ে লাগছে, এটা কি সম্ভব? তারা কন্টিনিউ এইভাবে কথাগুলো বলছে কেন? অ্যাকচুয়ালি অপরাজিতা নিজে বলছে না, এদেরকে দিয়ে বলাচ্ছে, আর এ শুধু কমেন্টগুলো ডিলিট করছে কিন্তু ভিডিও ডিলিট করছে না। ওর এত বড় সাহস, তোর সঙ্গে এরাও কেস খাবে, ঠিক আছে? তোর সঙ্গে সঙ্গে এরাও কেস খাবে, তোকে আগাম জানিয়ে দিলাম অপরাজিতা। তুই কদিন বাদে নিজে ডিলিট করবি এই স্কুল ড্রেসের ভিডিও আর গেরুয়া পোশাক পরে বিটি ছেলিকে মোর ভালোবেসেছি, তুই নিজেই করবি। আমি জাস্ট হালকা বলে গেলাম, বলবো তুই কেন করবি না করবি আগে কর, তারপরেই তো আমি বলবো। তুই নিজেই ভয়ে করবি, যেমন আর্মির পোশাকটা করলি, ইয়েস তুই তো ডিলিট করবি আর তোকে তো করাবই, এটুকু মাথায় রাখিস। অসভ্য, ইতর, বর্বর, নোংরা
কোনো শিক্ষা দীক্ষা নেই। একটা ভেড়াকে বিয়ে করেছে, ভেড়াটাও আবার বইয়ের টাকায় খাই বলে বইয়ের পায়ের তলায় শুয়ে পড়ে, ভেড়ার শ্বশুরটাও এবার শুয়ে পড়বে, ওদের ঘর গোষ্ঠী বইয়ের পায়ের তলায় শুয়ে পড়বে। আর টাকা ইনকামের জন্য ওরা যা খুশি করতে পারে। আর কি বলবো, নোংরা থেকে নোংরা এরা, এদের কোনো ক্লাস নেই। সব থেকে বড় ব্যাপার, এদের কোনো ক্লাস নেই। তো তোদের কোনো ক্লাস থাকলো আর না থাকলো তোদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের দেখার দরকার নেই। কিন্তু আমাদের দেশের স্কুলের পোশাক পরে দেশের জাতীয় সঙ্গীত, আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছিস। এই স্কুলের ড্রেস পরে ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত করে স্কুলে, সেই ড্রেসটাকে তুই অসম্মান করছিস, স্কুলের মানে জাতীয় সঙ্গীতটাকে অসম্মান করছিস, গেরুয়া পোশাকটাকে অসম্মান করছিস। আমরা কেন মানবো? আমরা তো মানবো না, আমরা তো প্রতিবাদ করবোই। এর জন্য তীব্র প্রতিবাদ করবো। বলেছি না আমার তাতে ভিউজ হলো আর না হলো, লোকে বলছে ভিউজের নেশায়, হলো আর না হলো আমি করব। অপরাজিতাকে নিয়ে আমি বলবো, যেদিন আমি বলা থামবো সেদিন বুঝে যাবি অপরাজিতার খেলা শুরু। ঠিক আছে? যেদিন আমি বলা থামবো, ধর আজকে থামি বা কালকে থামি, ভাববি যে অপরাজিতার খেলা শুরু। ঠিক আছে? আর সবাইকে বলবো এই মেয়েটাকে বয়কট করো, সবাইকে বলবো এই মেয়েটাকে দেখা বন্ধ করো। ঠিক আছে? বয়কট করো, আনসাবস্ক্রাইব করে দাও এই মেয়েটাকে। এ কোনো কিছু সমাজে কিছু ভালো বার্তা দিচ্ছে না, সমাজটাকে দূষিত করছে। তাই এর ভিডিও দেখার কোনো মানে হয় না। তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ থাকবে, আর কিছু অনুরোধ নেই। এর সমাজটা দূষিত করছে, নিজের স্বামীকে পায়ের তলায় শুয়ে গলায় পা দিয়ে আর ওই নিচের পোর্শনটায় পা দিয়ে ধাই ধাই করে সে যদি নাচতে পারে, আমাদের আর্মির পোশাককে যদি অসম্মান করতে পারে, আমাদের স্কুলের ড্রেসটাকে যদি অসম্মান করতে পারে, আমাদের গেরুয়া পোশাকটাকে যদি অসম্মান করতে পারে, সনাতন ধর্মটাকে এটা অসম্মান করা হচ্ছে, তাহলে সেই মেয়েকে তোমরা দেখছো কেন? দেখছোটা কেন? একে বয়কট করো তোমরা, এইটুকুই আমি বলবো। চলো, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবারও অপরাজিতাকে নিয়ে অন্য ভিডিও, তবে আজকে নয়, আবার কাল আসবো। অপরাজিতাকে নিয়ে করব। আর অপরাজিতার পোষ্যগুলোকে আমি বলে দিচ্ছি, মানুষরূপী পোষ্যগুলোকে বলছি না, ওই পোষ্যগুলোকে অপমান করছি না, যারা অরিজিনাল পোষ্য তোদেরকে বলছি। তোরা যতটা আমাকে তাতাবি আমি ততটাই ভিডিও করবে। এই ভিডিওটার পরে তোরা যদি একটা ভিডিও নামিয়েছিস, কালকের ভিডিও নিতে পারবি না। পোষ্যগুলোকে বলে গেলাম।